খালি সামলাই লইব না, প্রতিশোধ নিতে হইব। যে মাই আমার রক্ত ঝরাইছে ওই মাইয়ারে আমি এত সহজে পার পাইতে। তুমি না বললে কি হবে, তোমার দুটি চোখ শুধু আমাকে ভাবে যা কান্নাকাটি করলো, কিয়ামত থেকে কিয়ামতের সালমান শাহ পুরাই ফেল। তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে আজাদ ভাইকে। আপনাকে আক্রমণ করেছে কি? আমার স্ত্রী নওশিন, নওশিন তালুকদার। নওশিন? নওশিন, এখন তোমার কেমন লাগছে? ওই শুয়োরটা কোথায়? বেঁচে আছে, থানা হাজতে। আপনার উপর আক্রমণের জন্য মিহিরনগর থানার পুলিশ ওনাকে গ্রেফতার করেছে। খুব ভালো হয়েছে, এইবার উচিত শিক্ষা হয়েছে ওই হারামজাদার। সেলিম, তুমি থানায় কন্ট্রাক্ট করো, যত টাকা লাগে আমি দেব। পুলিশ কাস্টডিতে ওকে মেরে ওর হাড় হাড্ডি সব গুড়িয়ে দাও। তুমি কোনো চিন্তা করো না নওশিন। আপনার গায়ে শাবল দিয়ে আঘাত করেছে কে? আমার স্বামী মির্জা আজাদ। ইমরান, দারোগা সাহেবের সাথে কথা হয়েছে, উনি কি চায় না চায় সব দিয়ে দাও। তোমার সাথে আমি হিসাব কিতাব পরে করব। ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, আপনার ছোট ভাই সব সামলে নিবে। খালি সামলাই লইব না, প্রতিশোধ নিতে হইব। যে মাই আমার রক্ত ঝরাইছে ওই মাইয়ারে আমি এত সহজে পার পাই। যা কান্নাকাটি করলো, কিয়ামত থেকে কিয়ামতের সালমান শাহ পুরাই ফেল। পরস্পরের জন্য যারা নিজেদের মধ্যে এতটা ঘৃণা জমিয়ে রেখেছে, তারা নিজেদের ভুল কি করে বুঝবে? সময় সব ঠিক করে দিবে, কিন্তু ওনাদের কারণে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ ডার্লিং। ঢং, কোথায় আমি দূরে সরে গেলাম? গত 3 দিনে তুমি আমাকে 3 ঘন্টাও সময় দাওনি। তাই? আচ্ছা ঠিক আছে, আজকে 3 দিনেরটা একদিনে কড়াই গন্ডায় পুষিয়ে দেব। কেমন হইল? তুমি কি জায়গা মতন টাকা পয়সা খরচ করো নাই? করেছি, কিন্তু নওশিন ভাবির পক্ষে সেলিম চৌধুরী নামে একজন পানির মতো টাকা খরচ করে ফেলেছে, তাই আর ভাবিকে আটকে রাখা যায়নি। ওই বাজে মহিলাটাকে আপনি ভাবি ভাবি করছেন কেন? এখনো তো কাগজ কলমে নওশিন ভাবি ওনার স্ত্রী। নিজের স্বামীর গায়ে যে আঘাত করতে পারে সে কিসের স্ত্রী? আজাদ, তুমি ওই খুনি মহিলাটার নাম আর কতদিন তোমার জীবনের সাথে যুক্ত করে রাখবে? আমারে খালি একটু খারাইতে দাও। কেমনই নওশিন রে আমি আমার জীবন থেকে কাইটা ফেলাই দেই, তা তোমরা দেখবা। আস্তে আস্তে শুয়ে পড়। নূপুর, তোমাকে একটু আমার আগের বাসায় যেতে হবে, সেখান থেকে আমার জিনিসপত্র সব নিয়ে আসতে হবে। না কেন, যা আছে থাক না ওখানে, পরে যদি মিলমিশ হয়ে যায়। কিসের মিলমিশ? এত কিছুর পরও তুমি আমাকে কোন মিলমিশের কথা বলছো নূপুর? যে লোকটা প্রকাশ্যে দিবালোকে আমাকে খুন করার জন্য আমার উপরে আক্রমণ করে, তাকে আমি কি করে ক্ষমা করব? কি করে তার সাথে সম্পর্ক সহজ করব? আর সংসার করার তো প্রশ্নই আসে না। একদম ঠিক বলেছেন আপনি। আমি কালকে গিয়ে আপনার সব জিনিসপত্র নিয়ে আসব। সেলিম, কোর্টের কেসের কি হলো? গতকাল তো আজাদ ভাইয়ের জামিন হয়ে গেছে। কি জামিন হয়ে গেছে? কি করে হলো সেলিম? তুমি না বললে তুমি থাকতে ওর কখনো জামিন হবে না? আরে মামলা কবে কোর্টে উঠেছে আমি তো সেটাই জানি না। ভাবি, আজাদ ভাইয়ের খালা পানির মতো টাকা ঢেলে আজাদ ভাইয়ের জামিন করিয়েছি।
বড় বড় উকিল দাঁড় করিয়েছে তার পক্ষে। জামিনেও কয়দিন বাইরে থাকবে? ওকে আমি জেলের ভিতরে ভরবই ভরবো। সেটা পরে দেখা যাবে, আপনি এখন বিশ্রাম নিন। আমাকে একটু বাসায় যেতে হবে। আপনি তো জানেনই ইমরান আমার হাতে রান্না ছাড়া খায় না, ওর জন্য লাঞ্চ নিয়ে যেতে হবে। আসি ভাবি। আই এম সরি সেলিম, তুমি এতদিন আমার জন্য যে কষ্ট করেছো তা আমি কোনোদিন ভুলবো না। কি বলছো তুমি? এ তো সবে শুরু। তোমাকে ভালোবেসেছি, সব সময় তোমার পাশে থাকার অঙ্গীকার করছি। যখনই তুমি আমাকে ডাকবে তখনই তুমি আমাকে কাছে পাবে। নিজেকে আমার বড় অসহায় মনে হচ্ছে সেলিম। মনে হচ্ছে এই পৃথিবীতে আমি একা। একা নও নৌশিন, এই সেলিম তোমার সাথে আছে এবং সারা জীবন তোমার সাথে থাকবে।